কি যে করি, ছেলেটাও বড় হয়ে গেল, চাকরি বাকরিও করছে, ভালো ইনকাম করছে, চাই দেখি কান্না করে কত কি শোনা যাচ্ছে। মনে কি হয়ে যায়, ভালো মন্দ কিছু হয়ে যাওয়ার আগে ছেলে বিয়ে দিতে হবে। ঘটক তো একটা আছে, ডিজিটাল ঘটক তো একটা আছে, দেখি তার কাছ তো সব রকম মেয়ে সেই পাওয়া যায়। দেখি তার একটু ফোন দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। কি ডিজিটাল ঘটক নাকি? ভাই আমার একটা বিয়ে করার যত ছেলে আছে ভাই, ছেলে সরকারি চাকরি করছে ভাই, গত বছর চাকরি দিয়েছে ভাই। হ্যাঁ ভাই, 50,000 টাকা বেতন ভাই, মাসে 50,000 টাকা বেতন দেয় মাসে। এখান থেকে ভালো করে মেয়ে সন্ধান আছে না আপনার কাছে? আমার ছেলে চাকরি দিয়েছে 15 লাখ টাকা দিয়ে। মেয়ে আমার পুরো দাবি নেই, ওই বেশি না, ওই একটা R15 আর নগদ কিছু ক্যাশ তাকে থাকবে। আমি তো নিয়ে যাচ্ছি নি, বুঝতে পারছেন না? আমি ঢাকা শহরে ফ্ল্যাট দেয়, আমি নিচ্ছি নি। তাহলে তার মেয়েই দেখছে, তার মেয়েই থাকছে, আমার সাথে কিছু নিচ্ছে না। আমার কোনো চাহিদা নেই, দাবি দেওয়া নেই। দেখো হয় কি, যে হয় তখন জানাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? কোথা থেকে মেয়ে লাগবে? কে মেয়ে নেবেন? ছেলে কি করে? সরকারি চাকরি করে ছেলে? বাবা বাবা, এখন ভেবে খুঁজছি সরকারি চাকরি করবে। মেয়েটা আমাদের মেলা মেয়ে আসে, মেয়ে নিবা? ওটা না ঠিক মেয়ে নিবা বলবো দিনে, ওটা ভালোই আসে, মাল ভালোই আসে। যাবে যাবে কি আপনাদের R15 নেবেন? R15 দেওয়ার মতন মেয়েও আছে, সমস্যা কিছুই না। সমস্যা হলে মেয়ের আছে 3বার বিয়ে মেয়ে, মেয়ে ভালো সুন্দরী মেয়ে, মেয়ে 3 ঘর মারা মেয়ে, হাতে ফির 22টা ফিরি, যেই আব্বা বই ডাকবে মালকে চলবে। আর যদি চলে তোমার ছেলে পাঠিয়ে দাও মালিকের দোকানে, বসা মানে ছেলে পাঠিয়ে দাও, দেখি জানি মালটা। আচ্ছা পাঠিয়ে দাও হলে। আসসালামু আলাইকুম, আপনি কি শামসুল ঘটক? আমি তো শামসুল ঘটক। এই যে আপনার সাথে কি ফোনে কথা হলো, এটা হচ্ছে আমার শালা। ও শালা, আশা করে কালা ঘটক নিতে পারি। তাহলে চলেন মেয়েরা দেখি আসেন। মাল যে মাল দেখা মেয়ে পছন্দ হবেন তো? ওরে বলছো কি, আমার 78 বছরের অভিজ্ঞতা, 700 মিলিয়ে শোনা বলছো আমি। তোমাকে দিয়ে 700 একটা বিয়ে হবে, এটা দেবো আজকে দিয়ে দেবো বিয়ে হবে, দেখছো না? নিয়ে নিছি, ভালো চলেন দেখা যাক। ভালো ভালো চাঙ্গা মাল চলেন তাহলে দেখা যাক। চলেন প্রথম বাদে তোমার ভাই বিয়ে করে চলেন কি ওটা বাড়ি? চলেন চলেন বাড়ি মাইতে উঠে নাকি না? ঠিক আছে চলো। আচ্ছা চলেন। এই বাড়ি নাকি? এই বাড়ি আইসো বাবু আইসো। এই বাড়ি সেই বাড়ি কোন ছোট সুন্দর বাড়ি, বাড়ি আসে নাই গো? হ্যাঁ গো, ঘটক সাহেব নাকি? হ্যাঁ এটি কিটা? ভাই না বাস আছে বিজয় কি টাকা দাদা গল্প টাকা বাস দিকে থাকেন 8 বছর, একটা ছেলে একটা মেয়ে, ঠিক আছে? তাহলে মেয়ে দেখান, মেয়ে দেখাটা দাও সবাই বটি। আসেন আসেন আসেন, বসেন বসেন বসেন। বসেন বসেন বসেন। আর দুটো জায়গা নিয়ে আনো বাবু, আরেকটা ছেলে নিয়ে আসো ঘটক সাহেবের জন্য। যাও নাস্তা মাস্তা করেন না, এটা পরে দেখলেই হয় না? আমাদের তার আছে তো, আপনি আগে মেয়ে দেখান, নাস্তা পানি পরে করলেন। বাবু যাও, ব্যস্ত মানুষ বাবু, তোমাদের দেখে নিয়ে নিছে বুঝলি, দেখার জ্ঞানা টাকা পয়সা আছে, হেভি টাকা পয়সা মালুম। বলছো আমি
মাথা খারাপ করা টাকা পয়সা তাহলে ভালোই হবে। তোমার কুটুম সারা জীবন বেশি খাবে, কিছু করার লাগবে না। মানে সমস্যার ভিতরে একটাই সমস্যা, সমস্যা মেয়ের মুখে একটু দাড়ি ওঠে, বুঝেছো? হেভি ব্যাপার সব তো দাঁড়িয়ে উঠলি। এই এখনকার যুগে ওসব কোনো ব্যাপারই না, টাকা থাকলে কোনো বিষয়ই না। রেজার আছে না, রেজার এক বক্স রেজার কিনে নিবা, প্রতিদিন করে বাসা, বুঝেছো? উঠবে না বাড়ি। টাকা থাকলে সব চলবে তো? পাবে। ওই মেয়ে ওরা মেয়ে চলবে? দেখা যাক মেয়ে আগে কেমন। আচ্ছা মেয়ে তাহলে দেখি, দেখিয়ে পছন্দ হলে এবারে বিয়ে দেখো মেয়ে যদি পছন্দ হয় তাহলে আগাবে না। করো। ঠিক আছে, মেয়ে কেমন ছিল আমরা দেখি। হ্যাঁ, মেয়ে উইছে লম্বা তো ভালোই আছে। মা মেয়েরই সাইডে চল দেখি। মুখ ও কেমন দেখি। হ্যাঁ মেয়ে তো দেখলাম, ভালোই দেখলাম। আইসা থাকলে তুমি নিবা বাড়ির ভেতরে, কথা বললি আমার দেখি, আলাপ আলোচনা করে কি বলে। আচ্ছা আচ্ছা, কি বলছো বলো, মেয়ে কেমন দেখি। মেয়ে তো সবই ঠিক আছে, মেয়ের মুখে তো দাড়ি। তোমার কি বলছো? এ মেয়ে চলবে না নে, মেয়ে চলবে না, না এই মেয়ে চলবে না নে। মেয়ে আছে দেখো, না চলে থাক, চলো মেয়ে ওখানে প্রচুর মেয়ে আছে, চলেন তাহলে। Available মেয়ে আছে, ভালো মেয়ে দেখা থাক নাকি? ওই মেয়ের কাছে গেলে পারে আইবা না চলেন তাহলে ওইখানে যাওয়া যাক। আনবা তো, বুঝেছো? ওইখানে যাওয়া যাক, চলেন। চলো যাই, চলেন। বাকি যারা আমরা গেলে আচ্ছা চলেন। ইজ্জতের ব্যাপার স্যাপার আছে। কোন বাড়ি কোন বাড়ি? দেখেছো কাকা ঘর বাড়ি ঘটক নাকি আইসলে আইসো দেখাবো পাটালির মতো চেহারার মেয়ে, এই মেয়ের বিয়ে হয় না? আমি তো মনে মনে খুঁজি বেড়াচ্ছি এ দেশ ও দেশ, তোমাকে আমি খুঁজি। আইসো। নিয়ে নিস বাবু, সরকারি চাকরি করে, সরকারি চাকরি? আসে একটা বেতন ভাই আসে। আহা, চলে না চলে না, উঠে আইসো উঠে আইসো, বসো বসো। এ পাত্র বাপ, বসো বসো বসো। বুনায় পাত্র আইসো, উঠে আইসো, উঠে আইসো। বাবু বসো, আইসো আইসো, বসো বসো। বসে আইসো। এ বসো। মানে বড় কথা কিছু না না নাস্তা বাড়ি থাক, আগে মেয়ে দেখা। না আগে মেয়ে দেখা লাগে। মেয়ে দেখবা, আগে মেয়ে দেখা। খাওয়া দাওয়া করে নিল হইতো না, না না নাস্তা পানি পরে করলে হবে, আপনি মানুষ সরকারি চাকরি করে। মেয়েরা দেখাইছে। ওই মাছ হোক কি না, এটা দেখতে যাই। এই মেয়ে এই বসো বাবু, বসো। দেখো মা, বসো মা, বসো। এই বসো। এই মেয়ে বাবু মা মেয়ে খুব ভালো মেয়ে, এরপর আমি ডাক্তার মেয়ে। দেখো দেখো মেয়ে দেখেছো, মেয়ে তো মাশাআল্লাহ, এই মাশাআল্লাহ সুন্দর মেয়ে তো মাশাআল্লাহ। কেমন মেয়ে বুঝলাম? আপনি পছন্দ হয়েছে? হ্যাঁ এই মেয়ে মাশাআল্লাহ পছন্দ। ওই দেখো ওই মালগিরির সাথে, মালগিরির সাথে দেখেছো? ওই দেখো, দেখছো তো? ওই দেখো আমার নাইট ছেলে হয়, ওই জন্যই তো R15 দিচ্ছি, নাও দিতাম না। বলবেন নাকি? মেয়ে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। মেয়ে আমার খুব ভালো মেয়ে, কথাবার্তা ফাইনাল করেন নাকি? বলে হ্যাঁ যে আমার বিষয়টা তাহলে বাবু বলতে একটা আরাম খাই, আর কিন্তু টাকা ওখানে দিতে বলছে নগদ টাকা, এটা বলছি হয়তো সরকারি চাকরি সরকারি চাকরি। বাবু কি বলছো বলো। ছেলে যখন সরকারি চাকরি করে, ছেলে যখন পছন্দ করেছে, শুভ কাজে বাবু দেরি করার দরকার নেই, যা পেরিয়ে দেয় দিতাম যাহাই হবে। দেখো যা তাড়াতাড়ি তোমার জন্য ভালো হয়েছো, আমু দু তিন ঘর মারা বুঝো না, ওই মেয়ে গেলি আমু বাসি, আমারও জানে একটু হাড়ে বাতাস লাগে, এই মেয়ে যদি আমি বিদিত পারি। লোকে ধরো ফুসফুস করে বুঝেছো, মান সম্মানের বিষয় দিয়ে দাও, সম্মান ছাগল জগল আছে নাকি বাড়ি? হ্যাঁ আছে একটা, পেড়ি দেবো যাহাই হবে, পেরিয়ে দাও একটা খাসি পেড়ি দিই। তাহলে কোথা বড় ফাইনাল, হ্যাঁ ফাইনাল। তাহলে কাজে দেখো, কাজে দেখি না কাজে গেছিলাম, যাবো যাও যাও, কাজে দেরি করার কোন দরকার নেই। বাবু তুমি কি বলছো বলো। শুভ কাজে দেরি করতে নেই, বিয়ে কাজ কাম
শুরু করেন। আমি গেলাম কাজে নাকি? হ্যাঁ, কাল থেকে আজকে দিয়ে পড়ি। আচ্ছা, কি করে শুরু করো? হ্যাঁ শুরু করে দাও। শুরু করে হ্যাঁ আমরা রাজি আছি। রাজি আছে? হ্যাঁ আমি রাজি বাবু, আমি দেরি করতে যাচ্ছি না, আমি রাজি। শেষ হয়ে গেল। আজ বাবু আজ দেখেছো যারা আম কথা সেরকম কাজ হয়েছে। এই তো ডিজিটাল ঘটক, শামসু ঘটক আমি, ঠিক আছে, ডিজিটাল ঘটক আমি, অটো বিয়ে দিয়ে রেডি রেডি বিয়ে। এই মেয়ে চাই ঘর বাঁধা, টেবিলটা বাপু তোমার কাছে দিলাম, আর যেন না ঘুরে আসে। নাও বেটা গাড়ির চাবিটা নাও, আর আমার এই বেপরাটা মেয়েটাকে দেখে রেখো। কাইন্দে না বাবু, কাইন্দে না। ওটো মা ওটো। না না পানি না কাছে তুমি দিছি পানি কইলাম। আগা কথা কাইন্দে না। কাই কত শখের মেয়ে আমার, দাঁড়াও বাপ দাঁড়াও। বাপ দেখি রেখো, বাপ দেখি রেখো। নান্টু ঘটকের কথা শোনা চলো বাবু আরে খাই গেল বাপ প্রথমে বিয়ে দিন দিয়েছো। ওটা সে খাওয়া দাওয়া তো ভালোই হলো না, পান খাও, পান দাও। মা লাগান করে দিয়েছি ট্রেনে, বুঝুন না 3 ঘর বাবা মেয়ে 700 বিয়ে দিয়েছি আমি, এটা দিয়ে 700 একটা বিয়ে, একটা মেয়েও টিকিনি, এটা কেন টিকবে, এও চলে আসলে বুঝলে। দেখো আমার ফিস পালিয়ে হইলো, আমার দেওয়ার টাকা কার কিছু নাম দেওয়ার টাকা মেয়ে ভিডিওটা বিয়ে দিয়েছে। এখনকার ঘটকদের কাজে এটা, ভিডিও দেওয়ার পরে দেখবে কি দেখবে না, এটা তারা দেখবে না, এরা পেয়ে গেলে তাদের কাজ করছে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং দোয়া ছাড়া কোনো কিছুই সম্ভব না।